ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদারীরা আমি আল্লাহ তোমাদের জন্য রোজা ফরজ করেছি। তুমি যেদিন থেকে রোজাদার হবে মনে রেখে দিও, দিনের বেলাতে পিপাসা লেগেছে, খুব জোরে খিদে লেগেছে, খিদে যতই বেশি থাক না কেন তবু তুমি খানা খেতে পাবে না। পিপাসা যত বেশি লাগুক না কেন তুমি পানি পান করতে পাবে না। আসর পার হয়ে গেছে, মাগরিবের কাছে এসে গেছে, বন্ধু জবান শুকিয়ে গেছে, বুকটা একেবারে চচ্চর করছে, মনে হচ্ছে আর বাঁচবো না। শরবত ওদিকে ফাটা হয়ে গেছে, এদিকে ফলের নাস্তা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, ঘড়িতে টাইম হয়ে গেছে, কিন্তু মসজিদে যতক্ষণ আল্লাহু আকবার বলে সিগন্যাল দেবে না ততক্ষণ তুমি পানি পান করতে পাবে। তার আগে পান করা হারাম। ও মুসলমানের ছেলে, পৃথিবীর জমিনেতে অভাব যতটা বেশি হোক না কেন, দুঃখ যত বেশি হোক না কেন, বিপদ আর মুসিবত যত বেশি হোক না কেন, তোমার জন্য অন্যায় মাল কামানো যাবে না, অন্যায় ভাবে খাটানো যাবে না, অন্যায় ভাবে কামানো, অন্যায় ভাবে কারণ মাল খাওয়া এটাও তোমার জন্য হারাম। তুমি রমজান মাসে রোজা রেখে পিপাসার পানি যেমন খেলে না, ক্ষুধার খাবার যেমন খেলে না, রমজানের পরে ওই রকম তোমার অভাব যতই হোক না কেন হারাম উপার্জন তুমি করবে না, অবৈধ উপার্জন তুমি করবে না। অবৈধ উপার্জনে তুমি তোমার পেটটাকে ভরার চেষ্টা করো না। রমজান দিয়েছিলাম তোমাকে সবর শেখাতে, রমজান দিয়েছিলাম তোমাকে মোত্তাকি বানাতে। রমজানে যেমন পিপাসার পানি পান করলে না, ঠিক তেমনি রমজানের পরে হারাম পানি পান করবে না। আমার বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, রমজান আপনাকে শিখিয়ে দিয়েছে, রমজান আপনাকে শুনিয়ে দিয়েছে। রমজান কিসের খাতা, কিসের? রমজান আপনাকে মোত্তাকি বানানোর জন্য এসেছিল, ওলি বানানোর জন্য। বলেছিলাম না? ওই একটাই কথা দ্বিতীয়বার যাচ্ছে না। রমজান আপনাকে ওলি বানানোর জন্য এসেছিল, এই জন্যে যে রমজান মাসে আপনার অপরূপ সুন্দরী বিয়ে আপনার কাছে ছিল, মনের ভিতরে খায়সাত ছিল, কিন্তু আপনি তার গায়ে হাতও দিতে পারেন নাই, তার মুখে একটা চুমুক খেতে পারেন নাই, কারণ এটা শরীয়তে হারাম ছিল। ভেতরে তামান্না ছিল, উপরে চাহত ছিল, যোগ্য বিবি ছিল, কিন্তু নিষেধ আল্লাহর ছিল। অতএব আপনাকে শেখানো হয়েছে রমজানের পরে যত সুন্দরী নারী তোমার পাশে আসুক না কেন, তোমার ভেতরে খায়সাত যতই জাগুক না কেন, আর সে তার ইচ্ছা যতই পোষণ করুক না কেন, তোমাকে মনে রাখা দরকার ছিল এটা আল্লাহর নিষেধ, এখানে হাত লাগানো যাবে না। এটা রমজান শিখিয়েছে, এটা রমজান শিখিয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, আল্লাহ পাক রমজান দিয়ে আমাকে বলেছিল যে তুমি মুত্তাকি হবে, পরহেজগার হবে, আমার পিয়ারা হবে, আমার বন্ধু হবে, তুমি আমার বন্ধু হবে। আর বন্ধু হওয়ার জন্য শর্ত প্রথম বলেছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বাবাজিরা, সোনার লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন যদি আমার মাহবুব হতে চাও, ওলি হতে চাও, তো ফাত্তাবিউনি, হাবিব তুমি বলো যেন আমার অনুসরণ থাকে। আমি আমার রাসূলের যতটা বেশি পায়রবি করব, আমার রাসূলের সঙ্গে যত বেশি সম্পর্ক ভালো রাখবো, আমি ততটা আল্লাহর পেয়ারা হব, আল্লাহর মাহবুব হব, আল্লাহর দোস্ত হব। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো রমজান মাসে পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি মসজিদে সময় কাটাতেন, বেশি থেকে বেশি তেলাওয়াতে সময় কাটাতেন, রাতের অন্ধকার বেশি থেকে বেশি সিজদায় কাটাতেন। যদি আপনি মুত্তাকি হতে চান, আল্লাহর পেয়ারার বন্ধু হতে চান, আল্লাহর বন্ধু হতে চান, তাহলে কমপক্ষে রমজান আসছে, কমপক্ষে রমজান আসছে, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করেন, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করেন। সারাদিন রোজা রেখে মসজিদের ভেতরে বসে বসে
বাঁদরামো গল্প করবেন না। আমার নানা এই ছিল, আমার নানি এই ছিল, আমার খালা, বুঝলি, সেই বাজে বাজে বাজা বাজা গল্প। আমাদের ইমাম সাহেব, আমার নানা বিখ্যাত মৌলবী ছিল, কেঁচা মেরে জাল ফেলতো। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রমজানে রোজা রেখে বাজে কথাটা সময় কাটাবেন না। যতক্ষণ পারেন কোরআন পড়েন। যদি কোরআন পড়তে না পারেন, যারা কোরআন তেলাওয়াত ভালো জানে, তেলাওয়াত করছে, তাদের পাশে বসে কোরআনের তেলাওয়াত শোনেন। যদি শোনার মতো টাইম না থাকে তো কমপক্ষে এতটুকু করেন, চলতে ফিরতে উঠতে বসতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহ বেশি থেকে বেশি পড়েন। যত বেশি তাসবিহ পড়বেন, যত বেশি তাসবিহ পড়বেন, আল্লাহর কাছে তত পেয়ারা আপনি জাকিরিন বান্দাদের খাতায় থাকবেন। রমজানে একবার সুবহানাল্লাহ পড়বেন তো আপনার নামের পাশে 70 বার সুবহানাল্লাহ লেখা হবে। যদি বলেন সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলবেন তো আপনার নামের পাশে একের জায়গায় 70 লেখা থাকবে আলহামদুলিল্লাহ। আপনি সারাদিন 100 বার পড়ুন, 100 বার পড়ুন তো আপনার নামের পাশে কি 7000 বার সুবহানাল্লাহ পড়া লেখা থাকবে। আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আর আপনি এজন্য রমজান মাসটা একটু জিকিরের সঙ্গে কাটাই। যদি জিকির করতে পারছি না, তাহলে কমপক্ষে একটু ঘুমিয়ে কাটাই। ঘুমিয়ে বল, হুজুর ঘুমোলে কি হবে? ঘুমোলেও লাভ হবে। এর আগে কোনো বক্তা বলেছে বলে আমি জানি না, শুনেছেন? তা রমজানে পারলে তেলাওয়াত পাচ্ছেন না, আর পড়তে পাচ্ছেন না, আর শুনতে পাচ্ছেন না, তাসবিহ হচ্ছে না, একটু ঘুমা। এই ঘুমানোটাও ইবাদতের মধ্যে হবে। কারণ আপনি দিনে একটু ভালো করে ঘুমিয়ে নিলে রাতের তারাবিটা জান ভরে হবে। আর তা না হলে তারাবি চলবে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে কি যে খোলা পাতা থেকে বাজার করে বাড়ি আসছে। কি কথা বলছেন নাই? ইমাম সাহেব রুকুতে চলে গেছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছে। সেইটাই যাবার সময় পাশে লোক ছিল, ঝট করে মেরেছে। আপনাদের এখানে নয়, আমাদের কিন্তু কোনো ভয় আমি দেখেছি। কি জি, ও আত্মায় তো বসে আছে, সেইটাই পড়ে আছে, দুটো সেইটা হয়ে গেছে। ইমাম সাহেব সালাম ফিরুচ্ছে, দেখেন আমার সেইটাই পড়ে আছে। কি বললেন? আপনি দিনে একটু ভালো করে ঘুমিয়ে নেন, তাহলে রাতে নামাজটা ভালো হবে। তারাবির পরে সেহরির আগে কমপক্ষে 2 রাকাত সুন্নত পড়বেন, বেশি না পারেন। সারা রমজানে তো সেহরি খেতে হবে না, হবে না, সেহরি খেতে হবে না, হবে না। সেহরি খাবার সময় আমরা তো সম্রাটের বাচ্চা। কিসের বাচ্চা? সম্রাট জাহাঙ্গীরের বাচ্চা। তাই জীবনে উঠে কোনোদিন রান্না করে খেয়েছি? বউ রান্না করে দেবে আর ও খাবে, কত বড় জিনিস। হ্যাঁ, বউ রান্না করে দেবে, ও খাবে, আবার খেয়ে বাসনটাও ধুইবে না, বউর জন্য রেখে দেবে। বউ কি তোর বাড়িতে চাকর হয়ে এসছে নাকি? চাকরানি? বাসন ধুয়ে দিত 14 গোষ্ঠীর মেহের বাড়ি। তাহলে উচিত ছিল তোর বাসনটা না ধুয়ে দেওয়া। তুই গিলেছিস, তুই ধুইবি। জীবনে বাসন ধুয়ে যা, বাসনটা সেই মেয়েটাই ধুইবে। সেই সেহেরি করেই হোক আর ফজর পরেই হোক। হ্যাঁ না বলে, ভাত আমি খাবো, পানি আমি খাবো, বাসনটা ঠেলে সরিয়ে দেবো, চিত হয়ে শুয়ে পড়বো, আর ওই মেয়ে মানুষটা সব করবে। নেকি ও পাবে, তুই ওনার ডিম পাবি। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? ওটা বিবি, ওটা তোমার ঘরের কাজের মেয়ে নয় যে তোমার সব করে দেবে। জ্বর হলে মাথা টিপে দেবে, গা হাত পা টিপে দেবে, ভালো করে তোমাকে সেবা শুশ্রূষা করবে। আর বইয়ের জ্বর হলে বলে তখন বুঝে দেবে হারামির হার। হ্যাঁ, তোর কষ্ট হলে ও তোকে সেবা করে, তোর সেবা করে। হ্যাঁ, আবার লোকেরা বলে বউ খুব ভালোবাসি, জানিস তুই ভালোবাসিস, খবিস টাকা মেরে মতো সর্বযুগ আল্লাহ ভাইরা। তা রমজান মাস আমি তো সম্রাটের বাচ্চা,
রান্না করে খেতে হয় না, বাসন ধুইতে হয় না, কমপক্ষে সেহরি খাওয়ার আগে কিংবা সেহরির পরে ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়ি, 2 রাকাত পড়ি, আল্লাহর কাছে হাত তুলে বলি, আল্লাহ শুনেছি এই সময় তুই নাকি কারো দোয়া ফিরাস না, এই সময় তুই চাইলে নাকি কাউকে ফিরাস না, তবে তোর কাছে 2টো হাত তুলেছি, আমি তো গুনেগার, সারা বছর তোর কাছে আসতে পারি নাই, পবিত্র রমজান মাসে সেহরি খেয়ে তোর কাছে 2টো হাত তুলেছি, তুই রোজা রাখার যখন ক্ষমতায় দিয়েছিস তখন আমার গুনাহগুলো মাফ করে দে। গুনাহগারকে দিয়ে রোজা করাবি আল্লাহ, পাপীকে দিয়ে রোজা করাবি আল্লাহ, কমপক্ষে তোর বান্দার পাপটাকে ধুয়ে দে রমজানের ওসিলায়। আল্লাহ পাক বলে, এই ফেরেশতা দেখ আমার বান্দা রোজা রেখেছে, তবে আমার উপর ভরসা রেখেছে, তাই রমজান মাসের ওসিলাতে আমার ওই পাপী বান্দার তাহাজ্জুদের 2 রাকাত নামাজের কারণে আমি আল্লাহ ওর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। বললে হুজুর রাতের বেলা নামাজ পড়তে হবে, আছে কোরআনে? আছে, আছে, আছে। কোরআন শুনেছি, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব তাহাজ্জুদ পড়ো, তোমার জন্য মাকামে মাহমুদ রেখেছি। বলে মৌলভী জায়নাল, এটা তো নবীর জন্য, আমার জন্য কই? তাই বলে তো, এটা নবীর জন্য, উম্মতের জন্য কই? 5 ওয়াক্ত নামাজ নবী এনেছে না উম্মত এনেছে? তা নবীর জন্য 5 ওয়াক্ত হলো, তোমার জন্য কয় রাকাত? 2 রাকাত। তাহলে 5 ওয়াক্ত কেন হলো? অতএব নবীর জন্য যেটা, তোমার জন্য জোরে বলেন। আমার বন্ধু, এটা তো গেল ইলজামি জবাব, শুধু কথার পিঠের কথা। কোরআন শুধু কথার পিঠে কথা বলে, উত্তরটাও দিয়েছে আর বলেছে, আল্লাযীনা ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা। মরনা আপনি বসুন, ওয়াজটা হবে পরে কিয়ামত আসতে, তা তো একবার বলেছি চলে আসতে, এত লোক আছে বলুন, আপনি উঠে যাচ্ছেন, বসুন আপনি, অন্য কাউকে বলে। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। 19 পারা সূরা ফুরকানে রব্বে দুল জালাল শোনাচ্ছে, আমি আল্লাহ আমার বান্দাদের নমুনা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নম্র হবে, ভদ্র হবে, মাথা নিচু করে পথ চলবে। দুশমন যদি নোংরা কথা বলে, কোন বেঈমান যদি নোংরা কথা বলে, কোন পাপী যদি নোংরা কথা বলে, মাথা নিচু করে চলে যাবে, তার সঙ্গে নিজের নোংরা হবে না। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। পার্টির লোকের কাছে বিচার দেবে না, পঞ্চায়েতের কাছে বিচার দেবে না, নেতা নাগরিকদের কাছে যাবে না, কোনো গুন্ডার কাছে যাবে না। ও যখন রাত হবে আমার দরবারে হাজিরি দেবে, আমার দরবারে হাজিরি দেবে, কেসটা ওইখানেই ফাইল করে দেবে। রব্বানা তুমি যখন বিচার করো রাজা বাদশাহ মানো না। মনে থাকবেন, জমিদারের বাচ্চা, কোটিপতির ছেলে, নতুন বিয়ে করেছে, অপরূপ সুন্দরী বউ, রাস্তা যাচ্ছে, খুব সেজে গুজে যাচ্ছে, কথা বোঝেন, খুব সেজে গুজে যাচ্ছে, বৌমা চলে যাচ্ছে, বেটা বসে আছে, শ্বশুর বসে আছে, রাস্তায় একটু বৃষ্টি হয়েছে, কাদা হয়েছে, মাঝে মাঝে পাশ সেলিম খাচ্ছে। আমার আল্লাহ ভাইরা, এক আল্লাহর পিয়ারা বান্দা, বয়স্ক, একেবারে জীর্ণ শীর্ণ, গায়ে কাপড় নেই,
খালি গায়ে, মাংস নেই, শুধু চামড়া, দাঁত নেই, শুধু খালি মুখটা আছে। ও বেচারা পাশে পাশে যাচ্ছে, কাদা রাস্তা তো স্লিপ পড়ে গেছে, একটু কাদা ছিটকে গায়ে লেগেছে। যেমনি ছিটকে গায়ে লেগেছে, রাধার বাড়ির বউ, অপরূপ সুন্দরী, বিতৃষ্ণ, নারাজ, বেয়ারাম, কাপড় তোমার নষ্ট করলে বিচার হবে তোমার, দেখো। যেমনি চিল্লেছে, লাগিয়ে গেছে, তো স্বামী ছুটে চলে এসছে, যুবক, পূর্ণ জওয়ানি, পূর্ণ ক্ষমতা গায়ে। কি হলো? বলছে দেখো না, আমার সমস্ত কাপড় নষ্ট করলে, কত বড় বেয়াদব, ওর শাস্তি হওয়া দরকার। যেমনি বলেছে, যেমনি বলেছে, বিবির স্পিড ভেতরে এসে ডবল হয়ে গেছে। অমনি তুলে হাত আর তাই করে একটা চড় মেরেছে। একটা চড় যেমনি মেরেছে, ওই বুড়োটা কাদার উপরে গড়িয়ে পড়ে গেছে। এই বৃদ্ধটা কিচ্ছু বলে নাই, অসুস্থ ছিল, ক্ষুধার্ত ছিল, খালি গায়ে ছিল, ঝিন্ন ছিন্ন ছিল, মাটিতে পড়ে গেছে। আর আকাশ থেকে বলেছে, ইয়া আল্লাহ তারা হলো ওয়ন, হে মাওলা, যাকে তো চোখে দেখা যায় না, ওয়ালাম তাকুন তারা মাজা ইয়াফআল, তুই কি দেখিস না আমার সঙ্গে কি ব্যবহারটা করেছে? ওই বিড়বিড় করে বলা ছিল। যুবক কানে একটা কঠিন আওয়াজ শুনে ধাপ করে পড়ে গেল, আর থরথর থরথর করে কেঁপে মুরগির মতো ওখানে মরে গেল। দেশ জুড়ে লোক চলে এসেছে, সারা দুনিয়া ঘিরে গেছে। রাজপ্রাসাদে রাজার ছেলেকে মেরে দিয়েছে। রাজা এসে বলছে, করলে কি? তুই বৃদ্ধ হাসতেছিল আর বলতেছিল, প্রেমের খেলা এরকমই হয়, প্রেমের খেলা, জোরে বলেন, এইরকমই হয়। বলে কিরকম? বলে এই যে আমার সন্তান মেরে দিয়ে প্রেমের খেলা। বললে হ্যাঁ, ও ওই বউটাকে খুব ভালোবাসে, তাই ওর কষ্টটা ওর সহ্য হলো না, আমাকেও একজন ভালোবাসে, ওই আঘাতটা তার সহ্য হলো না, ওর ক্ষমতা দিয়ে আমাকে থাপ্পড় মেরে মাটিতে ফেলেছে, আর তার ক্ষমতায় থাপ্পড় মেরে ওকে মাটি থেকে টুটি ধরে তুলে নিয়েছে। প্রেমের খেলা এরকম হয়, এরকম হয়, এরকম হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ? বন্ধু, তোমাকে রমজান দিয়েছিল এই প্রেমের খেলাতে প্রেমিক হওয়ার জন্য, তোমাকে প্রেমের খেলায় বিজয়ী হওয়ার জন্য। আর আল্লাহ পাক আমাকে আপনাকে শুনিয়ে দিয়েছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাতাও ওয়া কিয়ামা। প্রেমিক যখন অত্যাচারে পড়েছে, প্রেমিক যখন নিষ্পেষিত হয়েছে, তখন কারো কাছে কাঁদে নাই, সে তার প্রেমিকার কাছে কেঁদেছে আর বলেছে, শত আঘাতেও আমার কিচ্ছু হবে না, তুমি খালি হেসে একবার বলে দিও, আমি তোমাকে ভুলি নাই, তোমাকে আমি ভুলবো না, শত আঘাতেও আমার কিচ্ছু যদি বলে হবে না। রব্বে জুল জালাল বলে, হায় রে প্রেমিক, যে প্রেম তোকে চিরদিন থাকবে না, যে প্রেম তোকে সাথ দেবে কিনা জানি না, যে প্রেমিক তোর পাশে দুদিন বাদে থাকবে কিনা জানি না, ওই প্রেমিকের সামনে তুই বলেছিস শত আঘাতে আমার কিচ্ছু হবে না, তুই খালি হেসে বলিস যে আমি তোরে আছি, তোর ছেড়ে কোনোদিন পালাবো না। রব্বে জুল জালাল বলে, আমার বান্দা খালি আমার পাশে এসে বলবে, আল্লাহ আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি, আমি তোকে কোনোদিন ছেড়ে পালাই নাই, আর কোনোদিন ছেড়ে পালাবো না, তুই খালি এতটুকু বল যে আমি তোকে ভালোবাসি। ও দেখা পাচ্ছে, আমার দেখা পাচ্ছি না, কারণ জিন চাপা রুগী জিন দেখতে পায়, আর কেউ দেখতে তো তখন দেখা পায় না। কি আমাকে বুঝে বলো, কি দেখা পায়? যে ঘরের ভেতরে কাঁদছে কেন, কে? ও কাঁদছে, তোর কি হয়েছে? ও কাঁদছে, কি হয়েছে বল না। ও কাঁদছে কেন? বলছে ও বাপ মা ছেড়ে সবাইকে ছেড়ে যাচ্ছে, তাই কাঁদছে। তুই কেন কাঁদছিস? আমি ওই জন্যই কাঁদছি। তোর কি হয়েছে? বলছে ও ছেড়ে যাচ্ছে আর আমার ছাড়াবার ব্যবস্থাটা করছে, আমার ছাড়াবার ব্যবস্থা যেন
করছে। ওর বোনাই তখন 3-4 কিল দিয়েছে পিঠে, গপ গপ গপ। শয়তান কাঁদার স্টেশন নাই, বাড়ি গিয়ে কাঁদে, ঘরে শ্বশুর বাড়ি কাঁদলে কাঁদা কাঁদা। বন্ধু, ফজরের নামাজ পড়ো নাই, পেচ্ছাপ করে পানি দাও নাই, মা বাবার ভাত দাও নাই, হ্যাঁ বিয়ে করার সময় ফোনের টাকা না নিয়ে বিয়ে করো নাই, তুই শালাকে কাঁদতে কে বলেছে? তোকে মিলাতে কাঁদতে কে বলেছে? খচ্চর কোথা, তোকে কাঁদার কথা কে অনুমতি দিয়েছে? কারণ হারাম করে কান্না আল্লাহর দরবারে কবুল হবে না, এটা লিখে দাও, লিখে দাও। হারাম করে কান্না আল্লাহর দরবারে কবুল, বেনামাজির চোখের পানি আল্লাহর দরবারে কবুল হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, জোরে বলেন না, মনে থাকবে ইনশাআল্লাহ যে বেনামাজির চোখের পানি আল্লাহর দরবারে কবুল হবে না। কাঁদার জন্য শর্ত হচ্ছে প্রথম তাকে নামাজি হতে হবে, দ্বিতীয় হারাম খাওয়া ছাড়তে হবে, আর 3 নম্বর হলো প্রতিবেশীর হক আদায় করতে হবে। সবার তো হক মেরে নিয়েছো, আদায় করতে মেরে নিয়েছো, এরপরে ডবল হজ করেছে, ডবল হজ। ফেরেশতা বলছে বাঁশ চেঁচে তেল দিচ্ছি, নিচে আয়। অল্পে মারলে তোর হবে না, কারণ গোটা জিন্দেগি ভর লোকের হক মেরেছ, আর এখন ডবল হাজি হয়ে লোককে ফতোয়া দিচ্ছ, ডবল হাজি, ডবল মাল। কত মারবে জনে বলো? হ্যাঁ, এই জন্য বন্ধু ওই আয়াত শুনিয়েছিলাম, এবার একটা আয়াতের তর্জমা করছি, তার মানে বুঝতে হবে ক্যাসেট শেষ হয়ে গেছে। কথা বোঝেন না, বোঝেন নাই? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তুমি মুত্তাকি হবে, পরহেজগার হবে, তুমি আল্লাহওয়ালা হবে। রমজান তোমাকে এই জন্য দিয়েছি, হালাল মালটাকে আমার থেকে আমার হুকুমের উপরে চলবে। ইচ্ছার উপরে চলা যাবে না, তার ইচ্ছার উপরে চলতে হবে। কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে। খুব বেশ কথা, ও দেখা পাচ্ছে, আমার দেখা পাচ্ছি না, কারণ জিন চাপা রুগী জিন দেখতে পায়, আর কেউ দেখতে তো দেখা পায় না। কি আমাকে বুঝে বলো, কি দেখা পায়? যে ঘরের ভেতরে কাঁদছে কেন, কে? ও কাঁদছে, তোর কি হয়েছে? ও কাঁদছে, এই চুপ চুপ, কি হয়েছে বল না। ও কাঁদছে কেন? বলছে ও বাপ মা ছেড়ে সবাইকে ছেড়ে যাচ্ছে, তাই কাঁদছে। তুই কেন কাঁদছিস? আমি ওই জন্যই কাঁদছি। তোর কি হয়েছে? বলছে ও ছেড়ে যাচ্ছে আর আমার ছাড়াবার ব্যবস্থাটা করছে, আমার ছাড়াবার ব্যবস্থা যেন বলো করছে। ওর বোনাই তখন 3-4 কিল দিয়েছে পিঠে, গপ গপ গপ। শয়তান কাঁদার স্টেশন নাই, বাড়ি গিয়ে কাঁদে, ঘরে শ্বশুর বাড়ি কাঁদলে কাঁদা কাঁদা। বন্ধু, ফজরের নামাজ পড়ো নাই, পেচ্ছাপ করে পানি দাও নাই, মা বাবার ভাত দাও নাই, হ্যাঁ বিয়ে করার সময় ফোনের টাকা না নিয়ে বিয়ে করো নাই, তুই শালাকে কাঁদতে কে বলেছে? তোকে মিলাতে কাঁদতে কে বলেছে? খচ্চর কোথা, তোকে কাঁদার কথা কে অনুমতি দিয়েছে? কারণ হারাম করে কান্না আল্লাহর দরবারে কবুল হবে না, এটা লিখে দাও, লিখে দাও। হারাম করে কান্না আল্লাহর দরবারে কবুল, বেনামাজির চোখের পানি আল্লাহর দরবারে কবুল হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, জোরে বলেন না, মনে থাকবে ইনশাআল্লাহ যে বেনামাজির চোখের পানি আল্লাহর দরবারে কবুল হবে না।
কাঁদার জন্য শর্ত হচ্ছে প্রথম তাকে নামাজি হতে হবে, দ্বিতীয় হারাম খাওয়া ছাড়তে হবে, আর 3 নম্বর হলো প্রতিবেশীর হক আদায় করতে হবে। সবার তো হক মেরে নিয়েছো, আদায় করেছো, মেরে নিয়েছো, এরপরে ডবল হজ করেছে, ডবল হজ। ফেরেশতা বলছে বাঁশ ছেঁচে তেল দিচ্ছি, নিচে আয়। অল্পে মারলে তোর হবে না, কারণ গোটা জিন্দেগি ভর লোকের হক মেরেছো, আর এখন ডবল হাজি হয়ে লোকে ফতোয়া দিচ্ছ, ডবল হাজি, ডবল মাল। কত বলবে জনে বলো? হ্যাঁ, এই জন্য বন্ধু ওই আয়াত শুনিয়েছিলাম, এবার একটা আয়াতের তর্জমা করছি, তার মানে বুঝতে হবে ক্যাসেট শেষ হয়ে গেছে। কথা বোঝেন না, বোঝেন নাই? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তুমি মুত্তাকি হবে, পরহেজগার হবে, তুমি আল্লাহওয়ালা হবে। রমজান তোমাকে এই জন্য দিয়েছি, হালাল মালটাকে আমার থেকে আমার হুকুমের উপরে চলবে। ইচ্ছার উপরে চলা যাবে না, তার ইচ্ছার উপরে চলতে হবে। কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে। খুব বিস্কুট থাকা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদারীরা আমি আল্লাহ তোমাদের জন্য রোজা ফরজ করেছি। তুমি যেদিন থেকে রোজাদার হবে মনে রেখে দিও, দিনের বেলাতে পিপাসা লেগেছে, খুব জোরে খিদে লেগেছে, খিদে যতই বেশি থাক না কেন তবু তুমি খানা খেতে পাবে না। পিপাসা যত বেশি লাগুক না কেন তুমি পানি পান করতে পাবে না। আসর পার হয়ে গেছে, মাগরিবের কাছে এসে গেছে বন্ধু, জবান শুকিয়ে গেছে, বুকটা একেবারে চচ্চর করছে, মনে হচ্ছে আর বাঁচবো না। শরবত ওদিকে ফাটা হয়ে গেছে, এদিকে ফলের নাস্তা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, ঘড়িতে টাইম হয়ে গেছে, কিন্তু মসজিদে যতক্ষণ আল্লাহু আকবার বলে সিগন্যাল দেবে না ততক্ষণ তুমি পানি পান করতে পাবে। তার আগে পান করা হারাম। মুসলমানের ছেলে, পৃথিবীর জমিনেতে অভাব যতটা বেশি হোক না কেন, দুঃখ যত বেশি হোক না কেন, বিপদ আর মুসিবত যত বেশি হোক না কেন, তোমার জন্য অন্যায় মাল কামানো যাবে না, অন্যায় ভাবে খাটানো যাবে না, অন্যায় ভাবে কামানো, অন্যায় ভাবে কারণ মাল খাওয়া এটাও তোমার জন্য হারাম। তুমি রমজান মাসে রোজা রেখে পিপাসার পানি যেমন খেলে না, ক্ষুধার খাবার যেমন খেলে না, রমজানের পরে ওই রকম তোমার অভাব যতই হোক না কেন হারাম উপার্জন তুমি করবে না, অবৈধ উপার্জন তুমি করবে না। অবৈধ উপার্জনে তুমি তোমার পেটটাকে ভরার চেষ্টা করো না। রমজান দিয়েছিলাম তোমাকে সবর শেখাতে, রমজান দিয়েছিলাম তোমাকে মুত্তাকি বানাতে। রমজানে যেমন পিপাসার পানি পান করলে না, ঠিক তেমনি রমজানের পরে হারাম পানি পান করবে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, রমজান আপনাকে শিখিয়ে দিয়েছে, রমজান আপনাকে শুনিয়ে দিয়েছে। রমজান কিসের খাতা, কিসের কালেকশন? এক কথা বলবো না, এই কথার সঙ্গে বলেছিলাম আদায় করতে হবে, আপনারা বলেছেন না, এখন আবার আদায় করে কথা কে বলে পরের বক্তার আদায় করে নেবেন। আমার ওকে 10 মিনিট আগে আনতে বলেছে, ক্লিয়ার করে দিতে বলেছে, তারা দাঁড়াবে। আর ক্লিয়ার না করলে আমি আসবো না, একটু পয়সা দেন না, তাহলে আপনি লেনদেন ক্লিয়ার করেন, নেমে 10 মিনিট দাঁড়াবো না। ঠিক আছে, ঠিক করে তারপর বলে আমি চাপার আগে 2 ঘন্টা আগে বলেছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানের জন্য সুদী মানুষ, জলসার দাওয়াত দেওয়ার সাথে একবারও যাবে না, 1 ঘন্টা আগের মধ্যে ফোন করে নাই, ভায়া করেছে দেখে সেখানে নাই, বেয়াদবি শেষ থাকে না। বার হাত কথা বলার সময় ভেবে বলতে হয়। আমি যতক্ষণ কথা মধ্যে এখলাস ছিল, এতক্ষণ কথার মধ্যে এখলাস ছিল, এবার এখলাস কেটে যাবে। আমি তো মানুষ, ফেরেশতা তো নয়। হ্যাঁ না বলেন? মেরে মুক্তম বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবী না, একজন আপনার কাছে ঠান্ডা মাথায় শুনিয়ে দিচ্ছি, মনে রেখে দেবেন।
রমজান আপনাকে মুত্তাকি বানানোর জন্য এসেছিল, ওলি বানানোর জন্য। বলেছিলাম না? ওই একটাই কথা দ্বিতীয়বার যাচ্ছে না। রমজান আপনাকে ওলি বানানোর জন্য এসেছিল, এই জন্য যে রমজান মাসে আপনার অপরূপ সুন্দরী বিয়ে আপনার কাছে ছিল, মনের ভিতরে খায়সাত ছিল, কিন্তু আপনি তার গায়ে হাতও দিতে পারেন নাই, তার মুখে একটা চুমু খেতে পারেন নাই, কারণ এটা শরিয়তে হারাম ছিল। ভেতরে তামান্না ছিল, উপরে চাহত ছিল, যোগ্য বিবি ছিল, কিন্তু নিষেধ আল্লাহর ছিল। অতএব আপনাকে শেখানো হয়েছে রমজানের পরে যত সুন্দরী নারী তোমার পাশে আসুক না কেন, তোমার ভেতরে খায়সাত যতই জাগুক না কেন, আর সে তার ইচ্ছা যতই পোষণ করুক না কেন, তোমাকে মনে রাখা দরকার ছিল এটা আল্লাহর নিষেধ, এখানে হাত লাগানো যাবে না। এটা রমজান শিখিয়েছে, এটা রমজান শিখিয়েছে লাআল্লাকুম তাত্তাকুন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজি, আমার সোনাচ্ছান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক রমজান দিয়ে আমাকে বলেছিল যে তুমি মুত্তাকি হবে, পরহেজগার হবে, আমার পিয়ারা হবে, আমার বন্ধু হবে, তুমি আমার বন্ধু হবে। আর বন্ধু হওয়ার জন্য শর্ত প্রথম বলেছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন যদি আমার মাহবুব হতে চাও, ওলি হতে চাও, তো ফাত্তাবিউনি, হাবিব তুমি বলো যেন আমার অনুসরণ থাকে। আমি আমার রাসূলের যতটা বেশি পায়রবি করব, আমার রাসূলের সঙ্গে যত বেশি সম্পর্ক ভালো রাখবো, আমি ততটা আল্লাহর পেয়ারা হব, আল্লাহর মাহবুব হব, আল্লাহর দোস্ত হব। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো রমজান মাসে পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি মসজিদে সময় কাটাতেন, বেশি থেকে বেশি তেলাওয়াতে সময় কাটাতেন, রাতের অন্ধকার বেশি থেকে বেশি সিজদায় কাটাতেন। যদি আপনি মুত্তাকি হতে চান, আল্লাহর পেয়ারার বন্ধু হতে চান, আল্লাহর বন্ধু হতে চান, তাহলে কমপক্ষে রমজান আসছে, কমপক্ষে রমজান আসছে, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করেন, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করেন। সারাদিন রোজা রেখে মসজিদের ভেতরে বসে বসে বাঁদরামো গল্প করবেন না। আমার নানা এই ছিল, আমার নানি এই ছিল, আমার খালা, বুঝলি, সেই বাজি বাজি বাজা বাজা গল্প। আমাদের ইমাম সাহেব, আমার নানা বিখ্যাত মৌলবী ছিল, কেঁচা মেরে জাল ফেলত। হ্যাঁ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রমজানে রোজা রেখে বাজে কথাটা সময় কাটাবেন না। যতক্ষণ পারেন কোরআন পড়েন। যদি কোরআন পড়তে না পারেন, যারা কোরআন তেলাওয়াত ভালো জানে, তেলাওয়াত করছে, তাদের পাশে বসে কোরআনের তেলাওয়াত শোনেন। যদি শোনার মতো টাইম না থাকে, তো কমপক্ষে এতটুকু করেন, চলতে ফিরতে উঠতে বসতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহ বেশি থেকে বেশি পড়েন। যত বেশি তাসবিহ পড়বেন, যত বেশি তাসবিহ পড়বেন, আল্লাহর কাছে তত পেয়ারা আপনি জাকিরিন বান্দাদের খাতায় থাকবেন। রমজানে একবার সুবহানাল্লাহ পড়বেন, তো আপনার নামের পাশে 70 বার সুবহানাল্লাহ লেখা হবে। যদি বলেন সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলবেন, তো আপনার নামের পাশে একের জায়গায় 70 লেখা থাকবে আলহামদুলিল্লাহ। আপনি সারাদিন 100 বার পড়ুন, 100 বার পড়ুন, তো আপনার নামের পাশে কি 7000 বার সুবহানাল্লাহ পড়া লেখা থাকবে। আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আর আপনি এজন্য রমজান মাসটা একটু জিকিরের সঙ্গে কাটাই। যদি জিকির করতে পারছি না, তাহলে কমপক্ষে একটু ঘুমিয়ে কাটাই। ঘুমিয়ে হুজুর, ঘুমোলে কি হবে? ঘুমোলেও লাভ হবে।
এর আগে কোনো বক্তা বলেছে বলে আমি জানি না, শুনেছেন? তা রমজানে পারলে তেলাওয়াত পাচ্ছেন না, আর পড়তে পাচ্ছেন না, আর শুনতে পাচ্ছেন না, তাসবিহ হচ্ছে না, একটু ঘুমা। এই ঘুমানোটাও ইবাদতের মধ্যে হবে, কারণ আপনি দিনে একটু ভালো করে ঘুমিয়ে নিলে রাতে তারাবিটা জান ভরে হবে। আর তা না হলে তারাবি চলবে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আর দাঁড়িয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, ও দাঁড়িয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে কি, যে খোলা পাতা থেকে বাজার করে বাড়ি আসে। কি কথা বলেন নাই? ইমাম সাহেব রুকুতে চলে গেছে, ও দাঁড়িয়ে স্বপ্ন দেখছে। সেইটাই যাবার সময় পাশে লোক ছিল, ঝাট করে মেরেছে। আপনাদের এখানে নয়, আমাদের কোনো ভয় আমি দেখেছি। কি জি, ও আত্মায় তো বসে আছে, সেইটাই পড়ে আছে, দুটো সেইটা হয়ে গেছে। ইমাম সাহেব সালাম ফিরুচ্ছে, দেখে মা সেইটাই পড়ে আছে। কি বললেন? আপনি দিনে একটু ভালো করে ঘুমিয়ে নেন, তাহলে রাতে নামাজটা ভালো হবে। তারাবির পরে সেহরির আগে কমপক্ষে 2 রাকাত সুন্নত পড়বেন, বেশি না পারেন। সারা রমজানে তো সেহরি খেতে হবে না, হবে না, সেহরি খেতে হবে না, হবে না। সেহরি খাওয়ার সময় তো সম্রাটের বাচ্চা। কিসের বাচ্চা? সম্রাট জাহাঙ্গীরের বাচ্চা। তাই জীবনে উঠে কোনোদিন রান্না করে খেয়েছি? বউ রান্না করে দেবে আর ও খাবে, কত বড় জিনিস। হ্যাঁ, বউ রান্না করে দেবে, ও খাবে, আবার খেয়ে বাসনটাও ধুইবে না, বউর জন্য রেখে দেবে। বউ কি তোর বাড়িতে চাকর হয়ে এসছে নাকি? চাকরানি? বাসন ধুয়ে দিত 14 গোষ্ঠীর মেহের বাড়ি। তাহলে উচিত ছিল তোর বাসনটা না ধুয়ে দেওয়া, তুই গিলেছিস, তুই ধুয়ে দি। জীবনে বাসন ধুয়ে যা, বাসনটা সেই মেয়েটাই ধুইবে, সেই সেহেরি করেই হোক আর ফজর করেই হোক। হ্যাঁ না বলে, ভাত আমি খাবো, পানি আমি খাবো, বাসনটা ঠেলে সরিয়ে দেবো, চিত হয়ে শুয়ে পড়বো, আর ওই মেয়ে মানুষটা সব করবে, নেকি ও পাবে, তুই ঘোড়া ডিম পাবি। মন থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? ওটা বিবি, ওটা তোমার ঘরের কাজের মেয়ে নয় যে তোমার সব করে দেবে। জ্বর হলে মাথা টিপে দেবে, গা হাত পা টিপে দেবে, ভালো করে তোমাকে সেবা শুশ্রূষা করবে। আর বইয়ের জ্বর হলে বলে তখন বুঝে দেবে হারামির হার। হ্যাঁ, তোর কষ্ট হলে ও তোকে সেবা করে, তোর সেবা করে। হ্যাঁ, আবার লোকেরা বউ খুব ভালোবাসি, জানিস তুই ভালোবাসিস, খবিস টাকা মেরে মতো সর্বযুগ আল্লাহ ফায়রা। তা রমজান মাস আমি তো সম্রাটের বাচ্চা, রান্না করে খেতে হয় না, বাসন ধুতে হয় না। কমপক্ষে সেহরি খাওয়ার আগে কিংবা সেহরির পরে ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়ি, 2 রাকাত পড়ি। আল্লাহর কাছে হাত তুলে বলি, আল্লাহ শুনেছি এই সময় তুই নাকি কারো দোয়া ফিরাস না, এই সময় তুই চাইলে নাকি কাউকে ফিরাস না, তবে তোর কাছে 2টো হাত তুলেছি। আমি তো গুনেগার, সারা বছর তোর কাছে আসতে পারি নাই, পবিত্র রমজান মাসে সেহরি খেয়ে তোর কাছে 2টো হাত তুলেছি। তুই রোজা রাখার যখন ক্ষমতায় দিয়েছিস, তখন আমার গুনাহগুলো মাফ করে দে। গুনাহগারকে দিয়ে রোজা করাবি আল্লাহ, পাপীকে দিয়ে রোজা করাবি আল্লাহ। কমপক্ষে তোর বান্দার পাপটাকে ধুয়ে দে রমজানের ওসিলায়। আল্লাহ পাক বলে, এই ফেরেশতা দেখ, আমার বান্দা রোজা রেখেছে, তবে আমার উপর ভরসা রেখেছে। তাই রমজান মাসের ওসিলাতে আমার ওই পাপী বান্দার তাহাজ্জুদের 2 রাকাত নামাজের কারণে আমি আল্লাহ ওর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। বললে হুজুর রাতের বেলা নামাজ পড়তে হবে, আছে কোরআনে? আছে, আছে, আছে। কোরআন শুনেছি, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব, তাহাজ্জুদ পড়ো, তোমার জন্য মাকামে মাহমুদ রেখেছি। বলে বলি যায় না, এটা নবীর জন্য, আমার জন্য কই? তাই বলে তো, এটা নবীর জন্য, উম্মতের জন্য কই? 5 ওয়াক্ত নামাজ নবী এনেছে না উম্মত এনেছে? তা নবীর জন্য 5 ওয়াক্ত হলো, তোমার জন্য কত রাকাত? 2 রাকাত। তাহলে 5 ওয়াক্ত কেন হলো? অতএব নবীর জন্য যেটা, তোমার জন্য জোরে বলেন। আমার বন্ধু
এটা তো গেল ইলজামি জবাব, শুধু কথার পিঠের কথা। কোরআন শুধু কথার পিঠে কথা বলে, উত্তরটাও দিয়েছে আর বলেছে আল্লাযীনা ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون مولانا আপনি বসুন, ওয়াজটা হবে পর কিয়ামত আসতে, তার তো একবার বলেছি চলে আসতে, এত লোক আছে বলুন আপনি উঠে যাচ্ছেন, বসুন আপনি, অন্য কাউকে বলে الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما 19 পারা সূরা ফুরকানে রব্বে দুল জালাল শোনাচ্ছে, আমি আল্লাহ আমার বান্দাদের নমুনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নম্র হবে, ভদ্র হবে, মাথা নিচু করে পথ চলবে। দুশমন যদি নোংরা কথা বলে, কোন বেঈমান যদি নোংরা কথা বলে, কোন পাপী যদি নোংরা কথা বলে, মাথা নিচু করে চলে যাবে, তার সঙ্গে নিজের নোংরা হবে না। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, পার্টির লোকের কাছে বিচার দেবে না, পঞ্চায়েতের কাছে বিচার দেবে না, নেতা নাগরিকদের কাছে যাবে না, কোন গুন্ডার কাছে যাবে না। ও যখন রাত হবে আমার দরবারে হাজিরি দেবে, আমার দরবারে হাজিরি দেবে, কেসটা ওইখানেই ফাইল করে দেবে। রব্বানা তুমি যখন বিচার করো রাজা বাদশাহ মানো না। মনে থাকবেন, জমিদারের বাচ্চা, কোটিপতির ছেলে, নতুন বিয়ে করেছে, অপরূপ সুন্দরী বউ, রাস্তা যাচ্ছে, খুব সেজে গুজে যাচ্ছে, কথা বোঝেন, খুব সেজে গুজে যাচ্ছে, বৌমা চলে যাচ্ছে, বেটা বসে আছে, শ্বশুর বসে আছে, রাস্তায় একটু বৃষ্টি হয়েছে, কাদা হয়েছে, মাঝে মাঝে পা স্লিপ খাচ্ছে। আমার আল্লাহ ভাইরা, এক আল্লাহর পিয়ারা বান্দা, বয়স্ক, একেবারে জীর্ণ শীর্ষ, গায়ে কাপড় নেই, খালি গায়ে, মাংস নেই, শুধু চামড়া, দাঁত নেই, শুধু খালি মুখটা আছে। ও বেচারা পাশে পাশে যাচ্ছে, কাদা রাস্তা তো স্লিপ পড়ে গেছে, একটু কাদা ছিটকে গায়ে লেগেছে, যেমনি ছিটকে গায়ে লেগেছে, রাধার বাড়ির বউ, অপরূপ সুন্দরী, বিতৃষ্ণ, নারাজ, বেয়ারাম, কাপড় তোমার নষ্ট করলে বিশাল হবে তোমার, দেখো। যেমনি চিল্লেছে, লাগিয়ে গেছে, তো স্বামী ছুটে চলে এসছে, যুবক, পূর্ণ জওয়ানি, পূর্ণ ক্ষমতা গায়ে। কি হলো? বলছে দেখো না, আমার সমস্ত কাপড় নষ্ট করলে, কত বড় বেয়াদব, ওর শাস্তি হওয়া দরকার। যেমনি বলেছে বিবির স্পিড ভেতরে এসে ডবল হয়ে গেছে, অন্য তুলে হাত আর তাই করে একটা চড় মেরেছে, একটা চড় যেমনি মেরেছে, ওই বুড়োটা কাদার উপরে গড়িয়ে পড়ে গেছে। এই বৃদ্ধটা কিচ্ছু বলে নাই, অসুস্থ ছিল, ক্ষুধার্ত ছিল, খালি গায়ে ছিল, জীর্ণ শীর্ণ ছিল, মাটিতে পড়ে গেছে। আর আকাশ তাকে বলেছে, ইয়া আল্লাহ তারা হলো ওয়ন, হে মাওলা, যাকে তো চোখে দেখা যায় না, ওয়ালাম তাকুন তারা মাজা ইয়াফাল, তুই কি দেখিস না আমার সঙ্গে কি ব্যবহারটা করেছে? ওই বিড়বিড় করে বলা ছিল, যুবক কানে একটা কঠিন আওয়াজ শুনে ধাপ করে পড়ে গেল, আর থরথর করে কেঁপে মুরগির মতো ওখানে মরে গেল। দেশ জুড়ে লোক চলে এসেছে, সারা দুনিয়া ঘিরে গেছে, রাজপ্রাসাদে রাজার ছেলেকে মেরে দিয়েছে। রাজা এসে বলছে, করলে কি? তুই বৃদ্ধ হাসতেছিল আর বলতেছিল,
প্রেমের খেলা এরকমই হয়। প্রেমের খেলা জোরে বলে এইরকমই হয়। বলে কিরকম? বলে এই যে আমার সন্তান মেরে দিয়ে প্রেমের খেলা। বললে হ্যাঁ, ও ওই বউটাকে খুব ভালোবাসে, তাই ওর কষ্টটা ওর সহ্য হলো না, আমাকেও একজন ভালোবাসে, ওই আঘাতটা তার সহ্য হলো না, ওর ক্ষমতা দিয়ে আমাকে থাপ্পড় মেরে মাটিতে ফেলেছে, আর তার ক্ষমতায় থাপ্পড় মেরে ওকে মাটি থেকে টুটি ধরে তুলে নিয়েছে। প্রেমের খেলা এরকম হয়, এরকম হয়, এরকম হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ? বন্ধু, তোমাকে রমজান দিয়েছিল এই প্রেমের খেলাতে প্রেমিক হওয়ার জন্য, তোমাকে প্রেমের খেলায় বিজয়ী হওয়ার জন্য। আর আল্লাহ পাক আমাকে আপনাকে শুনিয়ে দিয়েছে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাতাও ওয়া কিয়ামা। প্রেমিক যখন অত্যাচারে পড়েছে, প্রেমিক যখন নিষ্পেষিত হয়েছে, তখন কারো কাছে কাঁদে নাই, সে তার প্রেমিকার কাছে কেঁদেছে আর বলেছে শত আঘাতেও আমার কিচ্ছু হবে না, তুমি খালি হেসে একবার বলে দিও আমি তোমাকে ভুলি নাই, তোমাকে আমি ভুলবো না, শত আঘাতেও আমার কিচ্ছু যদি বলে হবে না। রব্বে জুল জালাল বলে হায় রে প্রেমিক, যে প্রেম তোকে চিরদিন থাকবে না, যে প্রেম তোকে সাথ দেবে কিনা জানি না, যে প্রেমিক তোর পাশে দুদিন বাদে থাকবে কিনা জানি না, ওই প্রেমিকের সামনে তুই বলেছিস শত আঘাতে আমার কিচ্ছু হবে না, তুই খালি হেসে বলিস যে আমি তোরে আছি, তোর ছেড়ে কোনোদিন পালাবো না। রব্বে জুল জালাল বলে যে আমার বান্দা খালি আমার পাশে এসে বলবে যে আল্লাহ আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি, আমি তোকে কোনোদিন ছেড়ে পালাই নাই আর কোনোদিন ছেড়ে পালাবো না, তুই খালি এতটুকু বল যে আমি তোকে ভালোবাসি। তাহলে ও দেখা পাচ্ছে, আমার দেখা পাচ্ছি না, কারণ জিন চাপা রুগী জিন দেখতে পায়, আর কেউ দেখতে তো তখন দেখা পায় না। কি আমাকে বুঝে বলো কি দেখা হয় না, যে ঘরের ভেতরে কাঁদছে কেন, কে ও কাঁদছে, তোর কি হয়েছে? ও কাঁদছে, কি হয়েছে বল না, ও কাঁদছে কেন? বলছে ও বাপ মা ছেড়ে সবাইকে ছেড়ে যাচ্ছে তাই কাঁদছে, তুই কেন কাঁদছিস? আমি ওই জন্যই কাঁদছি। তোর কি হয়েছে? বলছে ও ছেড়ে যাচ্ছে আর আমার ছাড়াবার ব্যবস্থাটা করছে, আমার ছাড়াবার ব্যবস্থা যেন করছে। ওর বোনাই তখন 3-4 কিল দিয়েছে পিঠে, গপ গপ শয়তান কাঁদা, কাঁদার স্টেশন নাই, বাড়িকে কাঁদে, ঘরে শ্বশুর বাড়ি কাঁদলে কাঁদা কাঁদা। বন্ধু, ফজরের নামাজ পড়ো নাই, পেচ্ছাপ করে পানি দাও নাই, মা বাবার ভাত দাও নাই, হ্যাঁ বিয়ে করার সময় ফোনের টাকা না নিয়ে বিয়ে করো নাই, তুই শালাকে কাঁদতে কে বলেছে? তোকে মিলাতে কাঁদতে কে বলেছে? খচ্চর কোথাকার, তোকে কাঁদার কথা কে অনুমতি দিয়েছে? কারণ হারাম খোরের কান্না আল্লাহর দরবারে কবুল হবে না, এটা লিখে নাও, লিখে নাও। হারাম খোরের কান্না আল্লাহর দরবারে কবুল, বেনামাজির চোখের পানি আল্লাহর দরবারে কবুল হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন না, মনে থাকবে ইনশাআল্লাহ যে বেনামাজির চোখের পানি আল্লাহর দরবারে কবুল হবে না। কাঁদার জন্য শর্ত হচ্ছে প্রথম তাকে নামাজি হতে হবে, দ্বিতীয় হারাম খাওয়া ছাড়তে হবে, আর 3 নম্বর হলো প্রতিবেশীর হক আদায় করতে হবে। সবার তো হক মেরে নিয়েছো, আদায় করেছো, মেরে নিয়েছো, এরপরে ডবল হজ করেছে, ডবল হজ। ফেরেশতা বলছে বাঁশ ছেঁচে তেল দিচ্ছি, নিচে আয়। অল্পে মারলে তোর হবে না, কারণ গোটা জিন্দগি ভর লোকের হক মেরেছো, আর এখন ডবল হাজি হয়ে লোককে ফতোয়া দিচ্ছ, ডবল হাজি, ডবল মাল। কত বলবে জনে বলো? হ্যাঁ, এই জন্য বন্ধু ওই আয়াত শুনিয়েছিলাম, এবার আপনার আয়াতের তর্জমা করছি, তার মানে বুঝতে হবে ক্যাসেট শেষ হয়ে গেছে।
কথা বোঝেন না বোঝেন নাই? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তুমি মুত্তাকি হবে, পরহেজগার হবে, তুমি আল্লাহওয়ালা হবে। রমজান তোমাকে এই জন্য দিয়েছি, হালাল মালটাকে আমার থেকে আমার হুকুমের উপরে চলবে। ইচ্ছার উপরে চলা যাবে না, তার ইচ্ছার উপরে চলতে হবে। কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে। খুব বিস্কুট থাকা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদারেরা আমি আল্লাহ তোমাদের জন্য রোজা ফরজ করেছি। তুমি যেদিন থেকে রোজাদার হবে মনে রেখে দিও, দিনের বেলাতে পিপাসা লেগেছে, খুব জোরে খিদে লেগেছে, খিদে যতই বেশি থাক না কেন তবু তুমি খানা খেতে পাবে না। পিপাসা যত বেশি লাগুক না কেন তুমি পানি পান করতে পাবে না। আসর পার হয়ে গেছে, মাগরিবের কাছে এসে গেছে, বন্ধু জবান শুকিয়ে গেছে, বুকটা একেবারে চচ্চর করছে, মনে হচ্ছে আর বাঁচবো না। শরবত দিকে ফাটা হয়ে গেছে, এদিকে ফলের নাস্তা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, ঘড়িতে টাইম হয়ে গেছে, কিন্তু মসজিদে যতক্ষণ আল্লাহু আকবার বলে সিগন্যাল দেবে না ততক্ষণ তুমি পানি পান করতে পাবে। তার আগে পান করা হারাম। মুসলমানের ছেলে, পৃথিবীর জমিনেতে অভাব যতটা বেশি হোক না কেন, দুঃখ যত বেশি হোক না কেন, বিপদ আর মুসিবত যত বেশি হোক না কেন, তোমার জন্য অন্যায় মাল কামানো যাবে না, অন্যায় ভাবে খাটানো যাবে না, অন্যায় ভাবে কামানো, অন্যায় ভাবে কারণ মাল খাওয়া এটাও তোমার জন্য হারাম। তুমি রমজান মাসে রোজা রেখে পিপাসার পানি যেমন খেলে না, ক্ষুধার খাবার যেমন খেলে না, রমজানের পরে ওই রকম তোমার অভাব যতই হোক না কেন হারাম উপার্জন তুমি করবে না, অবৈধ উপার্জন তুমি করবে না। অবৈধ উপার্জনে তুমি তোমার পেটটাকে ভরার চেষ্টা করো না। রমজান দিয়েছিলাম তোমাকে সবর শেখাতে, রমজান দিয়েছিলাম তোমাকে মুত্তাকি বানাতে। রমজানে যেমন পিপাসার পানি পান করলে না, ঠিক তেমনি রমজানের পরে হারাম পানি পান করবে না। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, রমজান আপনাকে শিখিয়ে দিয়েছে, রমজান আপনাকে শুনিয়ে দিয়েছে। রমজান কিসের খাতা, কিসের কালেকশন? এক কথা বলবো না, আমি ওটার সময় বলেছিলাম আদায় করতে হবে, আপনারা বলেছেন না। এখন আবার আদায় করে কথা কে বলে? পরের বক্তাটা আদায় করে নেবেন। ওকে 10 মিনিট আগে আনতে বলেছে, ক্লিয়ার করে দিতে বলেছে, তারা দাঁড়াবে। আর ক্লিয়ার না করলে আমি আসবো না, এক্ষুনি শেষ করবো। পয়সা দেন না দেন, তাহলে আপনি লেনদেন ক্লিয়ার করেন, নেমে 10 মিনিট দাঁড়াবো না। ঠিক আছে, ওটা ঠিক করে দেবো বলে আমি চাপার আগে 2 ঘন্টা আগে বলেছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জন্য সুধী মানুষরা, জলসার দাওয়াত দেওয়ার সাথে একবারও যাবে না। 1 ঘন্টা আগের মধ্যে ফোন করে নাই, ভায়া করেছে দেখে সেখানে নাই, বিয়াদুল শেষ থাকে না। বারহাত কথা বলার সময় ভেবে বলতে হয়। আমি যতক্ষণ কথা মধ্যে এখলাস ছিল, এতক্ষণ কথার মধ্যে এখলাস ছিল, এবার এখলাস কেটে যাবে। আমি তো মানুষ, ফেরেশতা তো নয়। হ্যাঁ না বলেন? মেরে মুহতরম বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবী না। এখন আপনার কাছে ঠান্ডা মাথায় শুনিয়ে দিচ্ছি, মনে রেখে দেবেন। রমজান আপনাকে মুত্তাকি বানানোর জন্য এসেছিল, ওলি বানানোর জন্য। বলেছিলাম না? ওই একটাই কথা, দ্বিতীয়বার যাচ্ছে না। রমজান আপনাকে ওলি বানানোর জন্য এসেছিল, এই জন্যে যে রমজান মাসে আপনার অপরূপ সুন্দরী বিয়ে আপনার কাছে ছিল, মনের ভিতরে খায়সাত ছিল, কিন্তু আপনি তার গায়ে হাতও দিতে পারেন নাই, তার মুখে একটা চুমুক খেতে পারেন নাই, কারণ এটা শরীয়তে হারাম ছিল। ভেতরে তামান্না ছিল, উপরে চাহত ছিল, যোগ্য বিবি ছিল, কিন্তু নিষেধ আল্লাহর ছিল। অতএব আপনাকে শেখানো হয়েছে, রমজানের পরে যত সুন্দরী নারী তোমার পাশে আসুক না কেন, তোমার ভেতরে খায়সাত যতই জাগুক না কেন, আর সে তার ইচ্ছা যতই পোষণ করুক না কেন, তোমাকে মনে রাখা দরকার ছিল এটা আল্লাহর নিষেধ, এখানে হাত লাগানো যাবে না। এটা রমজান শিখিয়েছে।
এটা রমজান শিখিয়েছে লাআল্লাকুম তাত্তাকুন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনাচ্চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক রমজান দিয়ে আমাকে বলেছিল যে তুমি মুত্তাকি হবে, পরহেজগার হবে, আমার পিয়ারা হবে, আমার বন্ধু হবে, তুমি আমার বন্ধু হবে। আর বন্ধু হওয়ার জন্য শর্ত প্রথম বলেছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বাবাজিরা, সোনার লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন যদি আমার মাহবুব হতে চাও, ওলি হতে চাও, তো ফাত্তাবিউনি, হাবিব তুমি বলো যেন আমার অনুসরণ থাকে। আমি আমার রাসূলের যতটা বেশি পায়রবি করব, আমার রাসূলের সঙ্গে যত বেশি সম্পর্ক ভালো রাখবো, আমি ততটা আল্লাহর পেয়ারা হব, আল্লাহর মাহবুব হব, আল্লাহর দোস্ত হব। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো রমজান মাসে পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি মসজিদে সময় কাটাতেন, বেশি থেকে বেশি তেলাওয়াতে সময় কাটাতেন, রাতের অন্ধকার বেশি থেকে বেশি সিজদায় কাটাতেন। যদি আপনি মুত্তাকি হতে চান, আল্লাহর পেয়ারার বন্ধু হতে চান, আল্লাহর বন্ধু হতে চান, তাহলে কমপক্ষে রমজান আসছে, কমপক্ষে রমজান আসছে, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করেন, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করেন। সারাদিন রোজা রেখে মসজিদের ভেতরে বসে বসে বাঁদরামো গল্প করবেন না। আমার নানা এই ছিল, আমার নানি এই ছিল, আমার খালা, বুঝলি, সেই বাজি বাজি বাজা বাজা গল্প। আমাদের ইমাম সাহেব, আমার নানা বিখ্যাত মৌলবী ছিল, কেঁচা মেরে জাল ফেলতো। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রমজানে রোজা রেখে বাজে কথাটা সময় কাটাবেন না। যতক্ষণ পারেন কোরআন পড়েন। যদি কোরআন পড়তে না পারেন, যারা কোরআন তেলাওয়াত ভালো জানে, তেলাওয়াত করছে, তাদের পাশে বসে কোরআনের তেলাওয়াত শোনেন। যদি শোনার মতো টাইম না থাকে, তো কমপক্ষে এতটুকু করেন, চলতে ফিরতে উঠতে বসতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহ বেশি থেকে বেশি পড়েন। যত বেশি তাসবিহ পড়বেন, যত বেশি তাসবিহ পড়বেন, আল্লাহর কাছে তত পেয়ারা আপনি জাকিরিন বান্দাদের খাতায় থাকবেন। রমজানে একবার সুবহানাল্লাহ পড়বেন, তো আপনার নামের পাশে 70 বার সুবহানাল্লাহ লেখা হবে। যদি বলেন সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলবেন, তো আপনার নামের পাশে একের জায়গায় 70 লেখা থাকবে আলহামদুলিল্লাহ। আপনি সারাদিন 100 বার পড়ুন, 100 বার পড়ুন, তো আপনার নামের পাশে কি 7000 বার সুবহানাল্লাহ পড়া লেখা থাকবে। আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আর আপনি এজন্য রমজান মাসটা একটু জিকিরের সঙ্গে কাটাই। যদি জিকির করতে পারছি না, তাহলে কমপক্ষে একটু ঘুমিয়ে কাটাই। ঘুমিয়ে বলে, হুজুর ঘুমোলে কি হবে? ঘুমোলেও লাভ হবে। এর আগে কোনো বক্তা বলেছে বলে আমি জানি না, শুনেছেন? তা রমজানে পারলে তেলাওয়াত পাচ্ছেন না, আর পড়তে পাচ্ছেন না, আর শুনতে পাচ্ছেন না, তাসবিহ হচ্ছে না, একটু ঘুমা। এই ঘুমানোটাও ইবাদতের মধ্যে হবে। কারণ আপনি দিনে একটু ভালো করে ঘুমিয়ে নিলে রাতে তারাবিটা জান ভরে হবে। আর তা না হলে তারাবি চলবে জালিকাল কিতাবুন লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে কি যে খোলা পাতা থেকে বাজার করে বাড়ি আসছে। কথা বলছেন নাই? ইমাম সাহেব রুকুতে চলে গেছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছে। সেইটাই যাবার সময় পাশে লোক ছিল, ঝাট করে মেরেছে।
না আপনাদের এখানে নয়, আমাদের তো কোনো ভয় আমি দেখেছি। কি জি ও আত্মায় তো বসে আছে, সেই জায়গায় পড়ে আছে, দুটো সেজদা হয়ে গেছে। ইমাম সাহেব সালাম ফিরুচ্ছে, দেখে মা সেজদায় পড়ে আছে। কি বললেন? আপনি দিনে একটু ভালো করে ঘুমিয়ে নেন, তাহলে রাতে নামাজটা ভালো হবে। তারাবির পরে সেহরির আগে কমপক্ষে 2 রাকাত সুন্নত পড়বেন, বেশি না পারেন। সারা রমজানে তো সেহরি খেতে হবে না, হবে না? সেহরি কিন্তু হবে না, হবে না? সেহরি খাবার সময় আমরা তো সম্রাটের বাচ্চা। কিসের বাচ্চা? সম্রাট জাহাঙ্গীরের বাচ্চা। তাই জীবনে উঠে কোনোদিন রান্না করে খেয়েছি? বউ রান্না করে দেবে আর ও খাবে, কত বড় জিনিস। হ্যাঁ, বউ রান্না করে দেবে, ও খাবে, আবার খেয়ে বাসনটাও ধুইবে না, বউর জন্য রেখে দেবে। বউ কি তোর বাড়িতে চাকর হয়ে এসছে নাকি? চাকরানি বাসন ধুয়ে দিত 14 গোষ্ঠীর মেহের বাড়ি। তাহলে উচিত ছিল তোর বাসনটা না ধুয়ে দেওয়া, তুই গিলেছিস, তুই ধুই দি। জীবনে বাসন ধুয়ে যা, বাসনটা সেই মেয়েটাই ধুইবে, সেই সেহেরি করেই হোক আর ফজর পরেই হোক। হ্যাঁ না বলে, ভাত আমি খাবো, পানি আমি খাবো, বাসনটা ঠেলে সরিয়ে দেবো, চিত হয়ে শুয়ে পড়বো, আর ওই মেয়ে মানুষটা সব করবে, নেকি ও পাবে, তুই ঘোড়া ডিম পাবি। মন থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? ওটা বিবি, ওটা তোমার ঘরের কাজের মেয়ে নয় যে তোমার সব করে দেবে। জ্বর হলে মাথা টিপে দেবে, গা হাত পা টিপে দেবে, ভালো করে তোমাকে সেবা শুশ্রূষা করবে। আর বইয়ের জ্বর হলে বলে তখন বুঝে দেবে হারামির হার। হ্যাঁ, তোর কষ্ট হলে ও তোকে সেবা করে, তোর সেবা করে। হ্যাঁ, আবার লোকেরা বলে বউ খুব ভালোবাসি, জানিস তুই ভালোবাসিস, খবিস টাকা মেরে মতো সর্বযুগ আল্লাহ ফায়রা। তা রমজান মাস আমি তো সম্রাটের বাচ্চা, রান্না করে খেতে হয় না, বাসন ধুইতে হয় না। কমপক্ষে সেহরি খাবার আগে কিংবা সেহরির পরে ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়ি, 2 রাকাত পড়ি। আল্লাহর কাছে হাত তুলে বলি, আল্লাহ শুনেছি এই সময় তুই নাকি কারোর দোয়া ফিরাস না, এই সময় তুই চাইলে নাকি কাউকে ফিরাস না, তবে তোর কাছে 2টো হাত তুলেছি। আমি তো গুনেগার, সারা বছর তোর কাছে আসতে পারি নাই, পবিত্র রমজান মাসে সেহরি খেয়ে তোর কাছে 2টো হাত তুলেছি। তুই রোজা রাখার যখন ক্ষমতায় দিয়েছিস, তখন আমার গুনাহগুলো মাফ করে দে। গুনাহগারকে দিয়ে রোজা করাবি আল্লাহ, পাপীকে দিয়ে রোজা করাবি আল্লাহ। কমপক্ষে তোর বান্দার পাপটাকে ধুয়ে দে রমজানের ওসিলায়। আল্লাহ পাক বলে, এই ফেরেশতা দেখ, আমার বান্দা রোজা রেখেছে, তবু আমার উপর ভরসা রেখেছে। তাই রমজান মাসের ওসিলাতে আমার ওই পাপী বান্দার তাহাজ্জুদের 2 রাকাত নামাজের কারণে আমি আল্লাহ ওর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। বললে হুজুর রাতের বেলা নামাজ পড়তে হবে, আছে কোরআনে? আছে, আছে, আছে। কোরআন শুনেছি, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব তাহাজ্জুদ পড়ো, তোমার জন্য মাকামে মাহমুদ রেখেছি। বলে মৌলভী জায়নাল, এটা তো নবীর জন্য, আমার জন্য কই? তাই বলে তো, এটা নবীর জন্য, উম্মতের জন্য কই? 5 ওয়াক্ত নামাজ নবী এনেছে না উম্মত এনেছে? তা নবীর জন্য 5 ওয়াক্ত হলো, তোমার জন্য কয় রাকাত? 2 রাকাত। তাহলে 5 ওয়াক্ত কেন হলো? আর নবীর জন্য যেটা, তোমার জন্য জোরে বলেন আমার বন্ধু। এটা তো গেল ইলজামি জবাব, শুধু কথার পিঠের কথা। কোরআন শুধু কথার পিঠে কথা বলে, উত্তরটাও দিয়েছে আর বলেছে, আল্লাযীনা ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون মরনা আপনি বসুন, ও আসতে হবে, কিয়ামত আসতে, তা তো একবার বলেছি চলে আসতে, এত লোক আছে বলুন, আপনি উঠে যাচ্ছেন, বসুন আপনি, অন্য কাউকে বলে।
الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما পুলিশ পাড়া সূরা ফুরকানে রব্বে দুল জালাল শোনাচ্ছে আমি আল্লাহ আমার বান্দাদের নমুনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা নম্র হবে ভদ্র হবে মাথা নিচু করে পথ চলবে দুশমন যদি নোংরা কথা বলে কোন বেঈমান যদি নোংরা কথা বলে কোন পাপী যদি নোংরা কথা বলে মাথা নিচু করে চলে যাবে তার সঙ্গে নিজের নোংরা হবে না আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা পার্টির লোকের কাছে বিচার দেবে না পঞ্চায়েতের কাছে বিচার দেবে না নেতা নাগরিকদের কাছে যাবে না কোন গুন্ডার কাছে যাবে না ও যখন রাত হবে আমার দরবারে হাজিরি দেবে আমার দরবারে হাজিরি দেবে কেসটা ওইখানে ফাইল করে দেবে রব্বানা তুমি যখন বিচার করো রাজা বাদশা মানো না মনে থাকবেন জমিদারের বাচ্চা কোটিপতির ছেলে নতুন বিয়ে করেছে অপরূপ সুন্দরী বউ রাস্তা যাচ্ছে খুব সেজে গুজে যাচ্ছে কথা বোঝেন খুব সেজে গুজে যাচ্ছে বৌমা চলে যাচ্ছে বেটা বসে আছে শ্বশুর বসে আছে রাস্তা একটু বৃষ্টি হয়েছে কাদা হয়েছে মাঝে মাঝে পা সেলিম খাচ্ছে আমার আল্লাহ ভাইরা এক আল্লাহর পেয়ারা বান্দা বয়স্ক একেবারে জীর্ণ শীর্ষ গায়ে কাপড় নেই খালি গায়ে মাংস নেই শুধু চামড়া দাঁত নেই শুধু খালি মুখটা আছে ও বেচারা পাশে পাশে যাচ্ছে কাদা রাস্তা তো স্লিপ পড়ে গেছে একটু কাদা ছিটকে গায়ে লেগেছে যেমনি ছিটকে গায়ে লেগেছে রাধার বাড়ির বউ অপরূপ সুন্দরী বিতৃষ্ণ নারাজ বেয়ারাম কাপড় তোমার নষ্ট করলে বিচার হবে তোমার দেখো যেমনি চিল্লেছে লাগিয়ে গেছে তো স্বামী ছুটে চলে এসছে যুবক পূর্ণ জওয়ানি পূর্ণ ক্ষমতা গায়ে কি হলো বলছে দেখো না আমার সমস্ত কাপড় নষ্ট করলে কত বড় বেয়াদব ও শাস্তি হওয়া দরকার যেমনি বলেছে বিবির স্পিড ভেতরে এসে ডবল হয়ে গেছে অমনি তুলে হাত আর তাই একটা চড় মেরেছে একটা চড় যেমনি মেরেছে ওই বুড়োটা কাদার উপরে গড়িয়ে পড়ে গেছে এই বৃদ্ধটা কিচ্ছু বলে নাই অসুস্থ ছিল ক্ষুধার্ত ছিল খালি গায়ে ছিল জীর্ণ শীর্ণ ছিল মাটিতে পড়ে গেছে আর আকাশ থেকে বলেছে ইয়া আল্লাহ তারা হলো ওয়ন হে মাওলা যাকে তো চোখে দেখা যায় না ওয়ালাম তাকুন তারা মাজা ইয়াফাল তুই কি দেখিস না আমার সঙ্গে কি ব্যবহারটা করেছে ওই বিড়বিড় করে বলা ছিল যুবক কানে একটা কঠিন আওয়াজ শুনে ধাপ করে পড়ে গেল আর থরথর করে কেঁপে মুরগির মতো ওখানে মরে গেল দেশ জুড়ে লোক চলে এসেছে সারা দুনিয়া ঘিরে গেছে রাজপ্রাসাদে রাজার ছেলেকে মেরে দিয়েছে রাজা এসে বলছে করলে কি তুই বৃদ্ধ হাসতেছিল আর বলতেছিল প্রেমের খেলা এরকমই হয় প্রেমের খেলা জোরে বলে এইরকমই হয় বলে কিরকম বলে এই যে আমার সন্তান মেরে দিয়ে প্রেমের খেলা বললে হ্যাঁ ও ওই বউটাকে খুব ভালোবাসে তাই ওর কষ্টটা ওর সহ্য হলো না আমাকেও একজন ভালোবাসে ওই আঘাতটা তার সহ্য হলো না ওর ক্ষমতা দিয়ে আমাকে থাপ্পড় মেরে মাটিতে ফেলেছে আর তার ক্ষমতায় থাপ্পড় মেরে ওকে মাটি থেকে টুটি ধরে তুলে নিয়েছে প্রেমের খেলা এরকম হয় কথা মনে থাকবে ইনশাআল্লাহ বন্ধু তোমাকে রমজান দিয়েছিল এই প্রেমের খেলাতে প্রেমিক হওয়ার জন্য
তোমাকে প্রেমের খেলায় বিজয়ী হওয়ার জন্য। আর আল্লাহ পাক আমাকে আপনাকে শুনিয়ে দিয়েছে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাতাও ওয়া কিয়ামা। প্রেমিক যখন অত্যাচারে পড়েছে, প্রেমিক যখন নিষ্পেষিত হয়েছে, তখন কারো কাছে কাঁদে নাই, সে তার প্রেমিকার কাছে কেঁদেছে আর বলেছে শত আঘাতেও আমার কিচ্ছু হবে না, তুমি খালি হেসে একবার বলে দিও আমি তোমাকে ভুলি নাই, তোমাকে আমি ভুলবো না, শত আঘাতেও আমার কিচ্ছু যদি বলে হবে না। রব্বে জুল জালাল বলে হায় রে প্রেমিক, যে প্রেম তোকে চিরদিন থাকবে না, যে প্রেম তোকে সাথ দেবে কিনা জানি না, যে প্রেমিক তোর পাশে দুদিন বাদে থাকবে কিনা জানি না, ওই প্রেমিকের সামনে তুই বলেছিস শত আঘাতে আমার কিচ্ছু হবে না, তুই খালি হেসে বলিস যে আমি তোরে আছি, তোর ছেড়ে কোনোদিন পালাবো না। রব্বে জুল জালাল বলে যে আমার বান্দা খালি আমার পাশে এসে বলবে যে আল্লাহ আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি, আমি তোকে কোনোদিন ছেড়ে পালাই নাই আর কোনোদিন ছেড়ে পালাবো না, তুই খালি এতটুকু বল যে আমি তোকে ভালোবাসি।